আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কাবাডি ফেডারেশন থেকে মতামত না নিয়েই কিন্তু তারা একটা ফিক্সচার করে ফেলেছিল। এটা আপনারা জানেন কেন, অনেকে জানতে পারেন সাংবাদিক যারা আছেন, এবং সেটা কিন্তু আবার আমরা চেঞ্জ করেছি। আমাদের কাবাডি ফেডারেশন সেক্রেটারি নিজের উদ্যোগে সে বিদেশে গেছেন, তাদের সাথে বসছেন, আর্গুমেন্ট করে যুক্তি দিয়ে সঠিকভাবে গ্রুপিংটা করানো হয়েছে। যেই জায়গায় উই হ্যাভ ফেয়ার চান্স টু গেট এ মেডেল। মানে খেলাতে সব কিছু 100% নিশ্চয়তা দেওয়া যায় না, আর যতটুকু আমাদের প্রিপারেশন এবং প্রিপারেশনের কথা যদি বলি, কাবাডির তারা কিন্তু অলরেডি এক্সিবিশন ম্যাচ নিজেদের মধ্যে বেশ কয়েকবার খেলেছে, ছেলে এবং মেয়েরা, এবং এগুলোই তো প্রস্তুতির মেন ধারক হিসেবে আমরা ধরতে পারি, যে ইন্ডিকেটস হাউ ফিট ইউ আর অ্যান্ড হাউ প্রিপেয়ার্ড ইউ আর। এটা থেকে একটা ধারণা। আর আরেকটা হচ্ছে আন্তর্জাতিক যে র্যাঙ্কিংগুলো আছে, সব ভালো টিমগুলো কিন্তু আমাদের এশিয়ার টিম, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু জানি আমাদের অবস্থানটা কোথায়। তো ওই হিসাবে বলবো মিনিমাম থার্ড পজিশন তো আমরা হোপফুল। আশা করি এটা টোপকে সোহাগ কোথাও একটা নিয়ে গেলে আমরা উইল বি হ্যাভিং বেটার ডে টু উইথ ইউ আফটার উই রিটার্ন। না হইলে আর হয়তো প্রেস কনফারেন্স করবো। এটা কি ম্যান ওমেন দুইটাই না? ইমরুল ভাই, ম্যান ওমেন দুইটাতেই আশা করতেছেন? অবশ্যই আশা করতেছি। আশা করতে তো অসুবিধা নেই। রেসলিং এ আশা, এটা আমরা যেহেতু উনি বলেছেন একটু, হ্যাঁ আচ্ছা, তুমি সুযোগ পাবে, তোমার ডাকতেছি আমরা। উনি বলছেন সবাইকে একবার করে 1 মিনিট করে কথা বলবেন, আপনারা কি চাচ্ছেন, যারা ফেডারেশন আছেন আমরা থাকবো এখানে, সাংবাদিক ওনারা জানতে চান, সাংবাদিক ভাইরা না ওইখানে ডাকছি। আর প্রশ্ন ইমরুল ভাই, যেটা হয় যে যাওয়ার আগে একটা প্রেস কনফারেন্স হয় এবং আমরা অনেক আশার বাণী শুনি, কিন্তু হতাশা নিয়ে ফিরি। হয়তো বেশিরভাগ সময় পাই না, হয়তো একটা এলো ব্রোঞ্জ পাই, কিন্তু আসার পরে সেফ মিশনের একটা দায়িত্ব থাকে একটা রিপোর্ট দেওয়া, এবং সেই রিপোর্টটা অলিম্পিকে জমা দেওয়া হয় কিনা এটা আমরা আদৌ জানি না, কারণ আমাদের মিডিয়ায় আসে না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি সেফ মিশন হিসেবে যাচ্ছেন, এবার এসে যে রিপোর্টটা দিবেন এটা আরেকটা প্রেস কনফারেন্স করে আমাদেরকে জানাবেন কিনা যে ওইখানে কি কি অসঙ্গতি ছিল এবং আমাদের কি কি সম্ভাবনা ছিল এবং আমরা কি কি ভুল করেছি, এরকম কোন একটা প্রেস কনফারেন্স আপনি করবেন কিনা, সেই রিপোর্টটা আমাদেরকে জানাবেন। শিওর। আমি একটা কথা বলি, মহাসচিব একটু বলবে, তার আগে আপনাকে শিওর করতে পারি শেফ ডিভিশনের রিপোর্ট জমা হবে। গত 2টা খেলা গেছে, একটা বাহরাইন, একটা সৌদি আরব। এখান থেকে যারা ফিরেছেন, একজন হচ্ছেন আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি সেলিম ফকির, উনি ছিলেন স্পোর্টস মিনিস্ট্রিতে, আর আরেকজন ছিলেন ব্রিগেডিয়ার হুমায়ুন, উনি চেয়ারম্যান আর্মি স্পোর্টস কন্ট্রিবিউট। দুজনই কিন্তু ওনারটা জমা দিয়েছেন। এটা আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনেও আলোচনা হয়েছে। নতুন মাত্রা আপনি যোগ করলেন, আপনাদেরকে যেন শেফ ডিভিশন একটা রিপোর্ট করে। আশা করি আমরা এটা না করার কোনো কারণ নেই, আমরা আপনাকে রিপোর্ট দিব, আমরা ডাকবো সবাইকে, আমরা কি করেছি, কি পেলাম, কি পেলাম না, আমরা বলবো। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ অবশ্যই আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলে এটা ডিসক্লোজ করার তো না করার কোনো কারণ নেই। আমরা তো যা করে আসছি সেটা আমরা করবো। আপনি বলেছেন এটা আমরা আগে করতাম না, আমরা করবো। আর আপনি কিছু বলবেন? সেলিম ফকির সাহেব তো সরকারি কর্মকর্তা, ওনার বদলি হয়ে গেছে, উনি চলে গেছেন, আর ওনাকে মানে ব্লেম দিয়েন না। আমরা ব্লেম নিচ্ছি, আমরা করি নাই, আমরা নেক্সট টাইম করবো। আমি আপনাকে প্রমিস করলাম, এটা আমি দায়িত্ব নিয়ে আমি করবো। কবে করব? আসার পর তো একটু লিখতে হবে, কারণ ওই সময় তো লেখা যাবে না, লিখে গুছানোর পরে আমরা করবো। আপনার ফার্স্ট শিওর থাকেন এটা করবো, এটাতে কোনো বিচ্যুতি হবে না, শুধুমাত্র অসুস্থ না থাকলে। আর যদি আমি অসুস্থ থাকি, রিপোর্ট মহাসচিব করে দিব, কোনো সমস্যা নেই, করবো এটা ফার্স্ট শিওর।